যাচ্ছ, কিন্তু তোমার খালনাকদের তো খাওয়াবে, তোমার ভাইরা কেউ ভালো নয়। একবার যদি ওরা অমর হয়ে যায়, দেশ বিনষ্ট করে দেবে, দাস দংশন করে। ওরা ভয় করে বলে, সর্পানাম মহতি ভয়ম, সাপের ভয় আছে বলে জগৎ বেঁচে আছে। ওখানে 3টি শ্লোক বলেছিলেন, সর্পানাম মহতি ভয়ম, ব্যাঘ্রানাম মহত আলোচ্যম, আর ব্রাহ্মণানাম অনৈকত্যম, তসমাৎ জীবতী লোক। বিষ্ণু বলেছিলেন ব্রাহ্মণ যদি একতা হতো তাহলে রাজা, ক্ষত্রিয়রা রাজা হতো না, ব্রাহ্মণই রাজা হতো। ব্রাহ্মণ তো ক্ষত্রিয়কে বুদ্ধি দেয়, কিন্তু রাজা হয়ে থাকে ক্ষত্রিয়, সে রাজপুরোহিত হয়ে থাকে। কেন থাকে? ব্রাহ্মণদের মধ্যে একতা নাই। এক ব্রাহ্মণ যদি কোনো জায়গায় যজ্ঞ করে আসে, আর এক ব্রাহ্মণকে বললে সে বলছে করেছে ওকে দিয়ে, ওর ঠিক জানে না, আমাকে ডাকলে পারে, দেখো না, আমাকে ডাকলে হতো। এরম ব্রাহ্মণের একতা নাই বলে ক্ষত্রিয়রাই রাজা হয়। আর বাঘ আলস, বাঘ যদি একটা শিকার করে, বাঘ সিংহ, সেটা পচিয়ে পচিয়ে খায়, তার সামনে দিয়ে শিকার গেলে বাঘ করে। মহৎ আলস্য, এই জন্যই জগৎ বেঁচে আছে, নাহলে বাঘ সব ধরে খেয়ে নেয়। আর সাপদের বলছে প্রচণ্ড ভয়, সে যদি ফানা তুলে দাঁড়ায়, যাকে দেখছে সে পালিয়ে যাবে, কিন্তু যাকে দেখে তাকে দেখে সে পালিয়ে গিয়ে গর্তে ঢুকে। সাপের ভয় আছে। আর পাঁচবোনা যখন জানে যে আমাকে ধরে ফেলেছে, তখনই সে কামড়ায়, গায়ে পা দিলে কামড়ায়, তাড়া করে গেলে কামড়ায়। তাই বলছেন সাপরা যদি একবার সাহস পেয়ে যায় যে আমরা অমর, জগৎকে বিনাশ করে দেবে, তাই তুমি যখন ভাণ্ড নিয়ে যাবে, অমৃত কুম্ভ নিয়ে, ইন্দ্রের সঙ্গে দেখা করো, ইন্দ্র তোমায় যুক্তি দেবে। ইন্দ্র বন্ধু এবং খুব কুটিল, তাছাড়া ছদ্মবেশী ইন্দ্রজাল জানে। তাই এসে গরুর ইন্দ্রের সঙ্গে দেখা করাতে ইন্দ্র বললে, যেমন করে পাখাই করে তুমি আমাকে 7 লোক ঘোরালে, তুমি তোমার জায়গায় নিয়ে চলো, তোমার সাপ ভাইদের আমি অমৃত খেতে দেবো না, অথচ তোমার মা মুক্ত হবে। তোমার তো অমৃত নিয়ে যাওয়া নিয়ে কথা, অমৃত নিয়ে গিয়ে বলবে এ দেখো এনেছি, তোমার মা মুক্ত হয়ে যাবে। আমি ছদ্মবেশে আকাশে অমৃত কলসি উঠে চলে আসবে, আমাকে কেউ দেখতে পাবে না। কুশের ঝাড়ে রেখেছে, তুষের ঝড়, কুশের ঝাড়ে অমৃত নিয়ে গিয়ে নামিয়ে দিল। অমৃত নিয়ে যাওয়ার সময় গরু 4 জায়গায় বসেছিল। উজ্জয়িনী 4টে গাছ ছিল, অসত্য গাছ, অসত্য গাছ ওই জন্য অমর। উজ্জয়িনী, একটা হলো নাসিক ত্রম্বকেশ্বর, একটা হরিদ্বার, শেষকালে এসেছিলেন প্রয়াগে। এইখানে এসে কশ্যপ ঋষির সঙ্গে দেখা করে, তিনি পিতার সঙ্গে দেখা করে তিনি মাকে ওই কলস দিয়েছিলেন। কলস রাখা হয়েছিল কুশের ওপর। সাপটাকে বলা হলো চান করে এসো, সবাই অপবিত্র আছো, চান করে তারা যখন অমৃত খেতে এলো, অমৃতের কুণ্ড আস্তে আস্তে উঠে চলে গেল। সেই সময় 2-1 ফোঁটা পড়েছে মনে করে শিবরা ওই কুশকে চেটেছিল এই সাপরা, তখন ওদের দ্বিজিহ্বা হলো, সাপের জিভ 2টো দিল, জিভ চিড়ে গেল। এইবার অমৃত তো চলে গেল। এই যে অমৃত নিয়ে এসে 4 জায়গায় বসেছিলেন, তার থেকে কুম্ভের শুরু। আচার্য শঙ্কর এই কথা জানতেন। গরুরের এই অমৃত রাখার জায়গাতে তিনি হিন্দু সম্মেলন করলেন, বেদ সাম্রাজ্যের সম্মেলন করলেন, তখন বৈদিক সম্মেলন করলেন। বেদাচার্যরা সব এসে জুটলেন। পরবর্তীকালে শঙ্করাচার্যের পর বহুদিন এই কুম্ভ বন্ধ ছিল। কনৌজের রাজা, উনি বৈদিক রাজা ছিলেন, যার নাম ছিল হর্ষবর্ধন। তিনি এসে এই মেলা আবার শুরু করলেন প্রয়াগে। প্রয়াগে যখন হতে লাগলো, তখন হরিদ্বারেও হলো, ত্রম্বকেশ্বরেও হলো, নাসিকে, আবার উজ্জয়িনীতে। এই কুম্ভ নদীর ধারে হয়, শিপ্রা নদীর ধারে হয় উজ্জয়িনীতে, ত্রম্বকেশ্বরে হয় তোমার গোদাবরী নদীর ধারে। এবং একটা কুণ্ড আছে, ওই কুণ্ডকে বলা হয় কুশাবর্ত। মানে ঋষিরা এমন যজ্ঞ করেছিলেন, কুশের আসনে গোটা ঘেরা হয়ে গেছিল পর্বত। ওর মধ্যে প্রধান ছিলেন কৌশিক মুনি। কৌশিক মুনির পুত্র অহল্যা, গৌতম ঋষির পুত্র অহল্যা। কৌশিক আসলে গৌতমেরই প্রথম নাম, ব্রহ্মচারীর নাম কৌশিক, পরে গৌতম। ওই জন্য কৌশিক গৌতম গোত্র বলা হয়। কৌশিক গোত্র এবং গৌতম গোত্র এক। তারপরে
তোমার 4 জায়গায় সেই কুম্ভ শুরু হলো, সেই হচ্ছে কুম্ভ। এই জলে ওই পবিত্র বুঁদ পড়েছিল বলে কুম্ভ হয়। এবার পার্বতী শুনেছেন কুম্ভে যে স্নান করে তার মুক্তি। শিবকে বললেন, হে ভগবান, তোমার এই অমৃত কুম্ভে যারা এই নদীতে স্নান করে, যেখানে কুম্ভের বুঁদ পড়েছিল, এখানে কি সবাই মুক্তি হয়? বললে, না পাগলি, সবাই হয় না। সবাই হয় না? কি করে হয়? বলে, সেজে দেখো। তখন উনি একজন কুষ্ঠ রোগী সাজলেন। মানে পার্বতী শিবকে জিজ্ঞেস করছেন যে, হে শিব, তোমার এইখানে কুম্ভে সবাই যারা কোটি স্নান লোক করে আসছে, সবাই কি তারা মুক্ত সবাই হয়? কি মুক্ত হয়ে যায়? তবে শিব বললেন, না পাগলি, সবাই মুক্ত হয় না, স্নান করলেই মুক্ত হয় না। এবার কারা মুক্ত হয় সেটা মহারাজ বলছেন। এবার বলছেন যে, আমি একজন কুষ্ঠ রোগী হয়ে শুয়ে থাকবো, তুমি একজন সাধারণ স্ত্রী হয়ে লাল পাড় শাড়ি পরে, শাঁখা সিঁদুর পরে আমাকে কোলে নিয়ে বসো, আর বলো, আমার স্বামী কুষ্ঠ রোগ হয়েছে, যে কুম্ভ স্নান করে পাপ মুক্ত হয়েছে, আমার স্বামীকে স্পর্শ করলে আমার স্বামী ভালো হয়ে যাবে। কিন্তু যদি পাপ মুক্ত তুমি না হও, তাহলে তোমার এই কুষ্ঠ রোগ হয়ে যাবে। যত লোক আছে, যেই মায়ের কাছে শুনে কি দরকার বাবা, কুষ্ঠ রোগ হয়ে যাবে, ছোবো না, পালিয়ে যায়। একজন মদ্যপায়ী লোক টলতে টলতে এসে রাত্রি 11টার পর মাকে বলছে, আমি ছোবো। ছবি তো বটে, কিন্তু তোর যদি পাপ মুক্তি না হয়, তাহলে আমি তো অনেক পাপী। আমি এমন কোনো দুরাচারী জায়গা নাই যেখানে যাই না, মদ্যপান করি, কু জায়গায় যাই, কুসঙ্গে থাকি, তারপরে জুয়া খেলা করি, চুরিও করি। তা বলছে, কুম্ভে চান করলে মুক্তি হয়, আর একটা ডুব দিয়ে আসি। বলে সে দৌড়ে গিয়ে আর একবার চান করে এসে শিবকে ছুলো। মানে কুষ্ঠ রোগীকে? হ্যাঁ।